যারা আমার মতো ওয়েট লস করতে চাচ্ছ এবং পেট ভরে খেতেও চাচ্ছ তাদের জন্য আজকের এই ডায়েট রেসিপিটা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখে নিবে। কারণ হচ্ছে যে এই রেসিপিটা তোমার যদি ডিনারে করো অথবা লাঞ্চে করো তাহলে তোমার অনেকটা সময় পেট ভর্তি থাকবে, কারণ প্রচুর পরিমাণে ভেজিটেবল এবং এটার মধ্যে ফিশ থাকবে। তো তোমরা জানো সবাই যে মাছ খেলে অনেক সময় পেট ভর্তি থাকে। তো তোমাদের সাথে চলো আজকে এই দারুণ রেসিপিটা শেয়ার করি। তো এই রেসিপিতে প্রথমেই হচ্ছে নানা রকম ভেজিটেবল আমি নিয়ে নিয়েছিলাম, বাসায় যা যা ছিল সব কিছু আমি প্রথমে পর্যায়ক্রমে শক্ত ভেজিটেবলগুলো আগে দিয়েছি, তারপর নরমগুলো দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় একটু হলুদ এবং লবণ দিয়ে নিয়েছিলাম পানির মধ্যে। তো যাই হোক, প্রায় 50-60% রান্না হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি। তো দেন এটা উঠিয়ে নেওয়ার পর আমি একটু বাটার দিয়ে দিয়েছি, আর হলুদ এবং লবণ মেখে রেখেছিলাম কাতল মাছ, সেটা আমি সুন্দর করে বাটার দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তোমরা সবাই জানো বাটার হচ্ছে একটা গুড ফ্যাট, এটা খাওয়া যায়, রেসিপিতে এটা ইউজ করা যায়, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এই যে এভাবে ভাজা ভাজা করে নিবা। আমি একদম কাঁচা কাঁচা মানে সিদ্ধ মাছটা খেতে পারি না, তাই সুন্দর করে ভেজে নিলাম। তো ভেজে তুলে নেওয়ার পর আমি এই বাটারের মধ্যে রসুন কুচি দিয়ে দিব, রসুন কুচি এবং আদা কুচি দিব, আর সেই সাথে কাঁচামরিচ দিব। আমার কাছে এই বাটার আর রসুনের যেই কম্বিনেশন, এটা খুব দুর্দান্ত লাগে। এটার কারণেই আসলে এই ভেজিটেবলটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। যদি ফ্লেভারটা খুব ভালো হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। তো এই ভেজিটেবলগুলো আমি সুন্দর করে এই বাটার গার্লিকের কম্বিনেশনটার সাথে। এর মধ্যে শুধুমাত্র একটু গোলমরিচ দিব, আর হচ্ছে এটা সাথে করা হয়ে গেলে আমি এটার মধ্যে ইউজ করব সেই পানি যেটা দিয়ে আমি ভেজিটেবলগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ওই পানিটা আমি এটার সাথে ইউজ করেছি। তো এটা কিন্তু 80-90% সিদ্ধ হলে নামিয়ে ফেলতে হবে। তো এর মধ্যে তার আগেই আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, যাতে ভেতরটাও খুব ভালো মতো মানে লবণটা ঢোকে এই জন্য। তো যাই হোক, এই যে আমার প্রায় রেডি হয়ে গেছে খাবারটা। তো তোমরা এটা চাইলে রাতের বেলায় খেতে পারো। এটা ছিল আমার এবং আমার হাজবেন্ডের রাতের বেলার ডিনার। আমার হাজবেন্ড আমার মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছে, যার কারণে সে বলেছে যে রাতের বেলায় শুধুমাত্র তুমি যে দিয়ে ডিনার করবা সেটাই আমার জন্য রাখবা, আমিও তোমার সাথে খেতে চাই। তো ও অনেকটা হেলদি হয়ে গেছে। তো আমরা দুজনেই ট্রাই করছি যে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো রাতের বেলায় ট্রাই করব। যেহেতু তোমরা জানো যে রাতের বেলায় যতটা কম খাওয়া যায়, কম খাওয়া না, পেট ভরেই খেতে হবে, কিন্তু খাবারটা যেন হেলদি হয় এবং ফ্যাট একদম লো কার্ব থাকে, ফ্যাট কম থাকে, এই ধরনের খাবারটা আমরা রাতে খাওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু।